আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের উদ্যোগে এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সহযোগিতায় আজ জিয়াগঞ্জ স্টেশন সুপারের নিকট একটি দাবিপত্র দেওয়া হয়। ডিআরএম শিয়ালদহকে লেখা এই অ্যাপ্লিকেশনে মূলত একমাত্র দাবি ছিল হাজারদুয়ারি এক্সপ্রেসে মহিলাদের জন্য একটি পৃথক কোচ দেওয়া। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে হাজারদুয়ারি এক্সপ্রেসে আগে মহিলাদের জন্য 60টি সিট ছিল, যেটি বর্তমানে 20টি সিট হয়েছে। অথচ প্রতিনিয়ত প্রায় 200 মহিলা যাত্রী নিত্য এই ট্রেনে মান্থলি টিকিট সহ যাতায়াত করেন, জানান একজন মহিলা নিত্যযাত্রী। এছাড়া ভোরবেলা যাত্রা শুরু করে ফিরতে ফিরতে অনেকের রাত্রি হয়ে যায়, তাই সুরক্ষিত যাত্রার জন্য পৃথক কোচ অত্যন্ত প্রয়োজন বলে জানান সকলের তরফে উদ্যোক্তা ডক্টর রাজা ঘোষ। আজকের এই ডেপুটেশনে জিয়াগঞ্জ স্টেশনের দেওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও স্থানীয় কলেজ ছাত্রদের স্টুডেন্ট কনসেশনের ব্যাপারেও বলা হয়। উপস্থিত ছিলেন সুভাষ পান্ডে, অধ্যাপক রাজা ঘোষ, সাদেরুল আমিন, হুমায়ুন কবির, সায়ন্তনী বসু, অরুণাশিস ভট্টাচার্য, রাজু দাস ও আরও অনেকে। কিছুদিন আগে এই দাবিপত্র বহরমপুর কোর্ট স্টেশনেও দেওয়া হয়। একই দাবি লিখিতভাবে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের পক্ষ থেকেও দেওয়া হয়। এবারও আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের তরফে জিয়াগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে শিয়ালদা ডিভিশনের ডিআরএমকে একটা চিঠি দিচ্ছি, যেটা সারমর্ম বা বিষয়বস্তু হচ্ছে 13,113 এবং 13,114 হাজারদুয়ারি এক্সপ্রেসের সেপারেট লেডিস কম্পার্টমেন্ট। আপনারা জানেন যে হাজারদুয়ারি এক্সপ্রেসে একটা নতুন 3AC কোচ লাগানো হয়েছে, খুব ভালো, রোগী এবং অনেক মানুষের জন্য সুবিধা হবে। কিন্তু রেলের বর্তমানে একটা প্রবণতা দেখা দিয়েছে, ওরা যখনই একটা এসি কোচ দেয় তখন জেনারেল কোচ ওরা কমিয়ে দেয়। সেটা খালি এখানে না, আমাদের উত্তরবঙ্গেও হয়েছে। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের আগে 9টা স্লিপার কোচ ছিল, সেটা 7টা করে দিয়েছে। এখানেও সেম এসি কোচ দিচ্ছে, সেখানে সাধারণ ঘরের মা বোনেরা যেখানে ট্রাভেল করে সেফটি মানে আপনার লেডিস প্যাসেঞ্জার, সেটা কমিয়ে দিচ্ছে। তো সেটা নিয়ে আমাদের এই দাবি। তো আমরা এখানে বলা হয়েছে যে হাজারদুয়ারি এক্সপ্রেস প্রায় 224 কিলোমিটার ট্রাভেল করে টু অ্যান্ড ফ্রো ফ্রম লালগোলা থেকে আপনার কলকাতার চিতপুর স্টেশন, এবং এখানে অনেককে রাত্রিবেলাও ট্রাভেল করতে হয়। সেই ভোরবেলা থেকে শুরু হয়, আবার যখন পৌঁছায় আপনার কলকাতা তখন রাত হয়ে যায়। সেইভাবেই আলাদা একটা লেডিস কম্পার্টমেন্ট খুব দরকার। নাম্বার 2 পয়েন্ট ওনাদের যেটা দাবি আছে, দেখুন বর্তমান লেডিস কম্পার্টমেন্টের সিটিং ক্যাপাসিটি হচ্ছে মাত্র 20, যেখানে 100 থেকে 150 জন লেডিস রোজ যাতায়াত করে, এবং তার প্রমাণ আছে আমাদের। দেখুন তাদের মান্থলি আইডি সহ তাদের সম্মতি এবং তাদের সাপোর্টিং সিগনেচার এখানে রয়েছে। তার মানে 130 জন মান্থলি সই আছে, মানে 150 কম এই ফিগারটা কিন্তু হবে না, 150 কম এই ফিগারটা হবে না। তো আগে 60টা সিট ছিল ম্যাডাম বলছেন, থ্যাংক ইউ ম্যাডাম, 60টা ছিল, সেটা 20টা করে দেওয়া হয়েছে। তো এই কারণে সেপারেট কোচ অবশ্যই থাকা উচিত, যেখানে 130 জন মান্থলি সই আমাদের কাছে আছে। এটা আমরা ধরে নিতে পারি 150 হতে পারে সেই সংখ্যাটা, এবং 200-250 হতে পারে ওভারঅল যদি আমরা ধরি, কারণ ইন বিটুইন স্টেশনের কথা বলেছি। আর এটা যেটা ব্যাপারটা হচ্ছে মহিলা নিরাপত্তা, আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা সবসময় একটা ক্রুশিয়াল জিনিস, ভাইটাল জিনিস, এবং বর্তমানে আরজিকরের হীনতম অপরাধের আবহে সেটা আমাদের চোখ আরও খুলে দিয়েছে। তো এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একটা দায়িত্ববান সরকার, যারা বেটি বাঁচাও বেটি পড়ানোর মতো জিনিস চালায়, তো তাদের কাছে আমরা এটা আশা করতেই পারি, কারণ তাদের আন্ডারে রেল বোর্ড, রেল ডিপার্টমেন্ট 60 থেকে 20টা করে দেওয়া, যেখানে 130 জন মান্থলি টেলি প্যাসেঞ্জার আছে, সেটা কাম্য নয়। আশা করি ওনারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবে, এবং সিগনেচার কালেকশন আরও চলছে। আরেকটা জিনিস বলি, অলরেডি বহরমপুর স্টেশনে অলরেডি একটা কপি সাবমিট করা হয়েছে, সেটাও কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আজকে আমরা জিয়াগঞ্জ স্টেশন সুপারিনটেন্ডেন্ট দত্তবাবুর কাছে এটা জমা দিব, ভায়া প্রপার্ট চ্যানেল যাবে ডিআরএম শিয়ালদা। ধন্যবাদ আপনাদের সবাই।